রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে। তাহলে কি আর জামিন পেয়ে যাবে তৌহিদ আফ্রিদি? রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় ৫ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ শনিবার এ আদেশ দেন। এর আগে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অপরদিকে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২৫ আগস্ট যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি শামসুদ্দোহা সুমন আদালতকে জানান, তৌহিদ আফ্রিদি আসাদুল হক হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও এ হত্যা মামলার একজন আসামি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্ট যখন আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তখন তৌহিদ আফ্রিদি এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। আন্দোলনের পক্ষে যারা ভিডিও বানাচ্ছিলেন, যারা বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন, তাদের হুমকি দিয়ে যাচ্ছিলেন এই তৌহিদ আফ্রিদি। অবশ্য আসামি পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত নন বলে আদালতের কাছে দাবি করা হয়। গত ২৪ আগস্ট রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়।